নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো খুব ভালো একটা জয় পেল মোহনবাগান দল জামশেদপুর এফসির বিরুদ্ধে। এটা খুব ভালো খবর। তারা ডার্বি ম্যাচের আগে একটা আত্মবিশ্বাস পেল এবং তিনটে গোল করেছে তারা, এবং তাদের তিনজন আপফ্রন্ট স্ট্রাইকাররা গোল পেয়েছে। এটা খুব ভালো বিষয়। তো এই ভিডিওতে মেনলি এই জামশেদপুর এফসি ভার্সেস মোহনবাগান ম্যাচটা নিয়ে একটু আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখি, তোমরা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিতে অলে সিলেক্ট করে দেবে। তো প্রথমেই যার কথা বলবো সেটা হচ্ছে মানবীর সিং। তো মানবীর সিং এই ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং তিনি তিনটে অ্যাসিস্ট করেছেন। তার পাশাপাশি যা সুযোগ পেয়েছিল তাতে কিন্তু 5 থেকে 6টা অ্যাসিস্ট হতে পারতো এবং তিনি নিজে একটা গোল করতে পারতেন, এরকমও কিন্তু একটা চান্স ওপেন হয়ে গেছিলো। তো ওভারঅল দেখতে গেলে গোটা ম্যাচটা জুড়ে কিন্তু মানবীর সিং দুর্দান্ত পারফরমেন্স করেছেন। ডান দিক থেকে এবং বাঁ দিক থেকে দুটো দিকই তিনি কিন্তু খুব ভালোভাবে ইউটিলাইজ করেছেন। তার পাশাপাশি জেসন কামিংস আজকে খুব ভালো খেলেছেন এবং এর আগের যে সমস্ত ম্যাচগুলো তাকে নিয়ে আমরা ট্রোল করছিলাম বা বলছিলাম সহজ গোল করছে, বাট আজকের ম্যাচে তিনি খুব ভালো বল পজিশন করেছেন, ভালো পাস দিয়েছেন এবং ভালো একটা গোলও করেছেন, সে বিষয়ে সন্দেহ নেই। তাছাড়া আরমান্দো সাদিকও তিনিও গোল পেয়েছেন, এটা খুব ভালো বিষয়। অনেকদিন পর তিনি গোল পেয়েছেন এবং তাছাড়াও অনেকগুলো চান্স ওপেন হয়ে গেছিলো আরমান্দোর কাছে, আরও গোল করতে পারতো, তো একটা করেছে। এছাড়া জনি কাউকো খুব ভালোভাবে বলটা পাঠিয়েছিল। প্রথম গোলটার ক্ষেত্রে কিন্তু দুরন্ত একটা ভূমিকা ছিল জনি কাউকোর। গোটা ম্যাচটা জুড়েই কিন্তু মাঝ মাঠের দখল সব থেকে বেশি মোহনবাগান দলেরই ছিল। এর কারণ হচ্ছে জনি কাউকো এবং তার পাশাপাশি অভিষেক সূর্যবংশী, তরুণ প্লেয়ার, তিনিও খুব ভালো খেলেছেন। তো জনি কাউকো প্রথম গোলটার কিন্তু একটা দুরন্ত ভূমিকা ছিল, আগেই বললাম। সেটা হচ্ছে খুব ভালো একটা বল বাড়িয়েছিল কিন্তু মনবীর সিংকে, এবং মনবীর সিং খুব ভালো একটা ক্রস দেয়, সেখান থেকে দিমিত্রিয়স পেত্রাতস কিন্তু একটা দুর্দান্ত গোল করে দিয়ে চলে যায়। তো প্রথম গোলটার ক্ষেত্রে দিমিত্রি পেত্রাতস, দ্বিতীয় গোলটা জেসন কামিংস এবং 3 নম্বর গোলটা কিন্তু আরমান্দো সাদিকো। তো এছাড়াও অনেকগুলো গোল হতে পারতো, যেমন জেসন কামিংস সুযোগ পেয়েছিল, তার পাশাপাশি আরমান্দো সাদিকো 3-4টে সুযোগ পেয়ে গেছিলো আসার পরই। তো খুব ভালো ম্যাচটা হয়েছে। ওভারঅল দেখতে গেলে মোহনবাগান দল প্রথমার্ধে গোটাটাই খেলেছে। দ্বিতীয়ার্ধে কিছু চান্স ওপেন হয়েছিল জামশেদপুরের, বাট তাতেও কিন্তু মোহনবাগানের ডিফেন্স আজকে খুব ভালো খেলেছে, খুব ভালো পারফরমেন্স করেছে হেক্টর ওস্তে, তার পাশাপাশি আনোয়ার। তো সবাই মিলে একটা টিম গেম অসাধারণ আমরা আজকে দেখতে পেলাম। ডার্বির আগে মোহনবাগান দলের আত্মবিশ্বাস কিন্তু তুঙ্গে থাকবে, কারণ এই ম্যাচটা খুব ভালোভাবে তারা জিতেছে এবং লিগ শিল্ড জয়ের কাছাকাছি তারা কিন্তু পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে। তো এইভাবে যদি তারা এগোতে থাকে তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাকে দেখব মোহনবাগান দলই কিন্তু লিগ শিল্ডটা জয় করে নিয়েছে। তো আশা করা যায় তারা করতে পারবে সেটা। তো আজকের ভিডিওতে তোমাদের এইটাই আপডেট দেওয়ার ছিল। মোহনবাগানের যে ম্যাচটা আজকে খেললো সেটা একটু বিস্তারিত আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিতে অলে সিলেক্ট করে দেবে। তো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।